আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আবারও অনেক বেশি সুন্দর আকর্ষণীয় একটা কেক ডেকোরেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আমি কেকটা এত বেশি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, আমার কাছেও অনেক বেশি ভালো লাগছিল। আজকে কেক তৈরিটা দেখাতে পারছি না, শুধু কেক ডেকোরেশনটাই দেখাবো। আমি একটা 2.5 পাউন্ডের কেক তৈরি করে নিয়েছি। আমি 2.5 পাউন্ডের মোল্ডে না করে 2 পাউন্ডের হাইটে একটু মোল্ডে বেক করে নিয়েছি। আর কেকটা দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে। আমার কেকের পারফেক্ট রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, অনেকগুলো কেকের ভিডিও আছে। জাস্ট আমি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি, আর ভ্যানিলা স্পঞ্জের ভিডিও কিন্তু অনেকগুলাই আছে, চকলেট কেকেরও আছে, রেড ভেলভেট কেকেরও আছে। চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমি 3টা লেয়ারে কেকটা কেটে নিচ্ছি। আমি একটা ব্রেড নাইফ দিয়ে কেটে নিচ্ছি, কেকটাকে স্লাইস করে নিচ্ছি। জাস্ট এক পাশ থেকে আপনি যতটুকু পরিমাণ কাটবেন ওই দাগ পরিমাণ পুরোটাকে ঘুরিয়ে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে সমানভাবে কেটে নেওয়া যায়। আর না হয় কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে। দেখুন কত বেশি সুন্দর হয়েছে। কেকটা তৈরি করে নেওয়ার পর অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরই স্লাইস করবেন। আর কেক ডেকোরেশন করার জন্য নিয়ে আসবেন, না হয় কিন্তু গরম থাকলে ক্রিম গলে যাবে। আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিলাম। সুগার সিরাপ দিয়ে নেওয়ার পর তারপর আমি হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি, আগে থেকে বিট করে রেখেছিলাম। আমি বিবো হুইপ ক্রিমটা দিচ্ছি। তারপর এর উপর আরও একটা স্লাইস বসিয়ে নিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপটাও কিন্তু ঠান্ডাই থাকতে হবে। আমি হাফ কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। পুরোটা কেকের উপর সুগার সিরাপটা দিয়ে নেওয়ার পর আমি আবারও ক্রিম দিয়ে নিচ্ছি। তারপর আরও একটা স্লাইস বসিয়ে নিলাম। আবারও সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে নিতে হবে। আমি উপরটাকে একটু ফিনিশিং করে নিচ্ছি। নিচটা অত বেশি ফিনিশিং করতে হবে না, কারণ আমি যেই ডিজাইনটা করব সেই জন্য অনেক বেশি ফিনিশিংয়ের প্রয়োজন নাই। জাস্ট যে জায়গাগুলোতে কেকটা দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে ক্রিম দিয়ে দিয়ে একটু কভার করে নিতে হবে। আর আমি একটু গোলাপি কালারের ক্রিম দিয়ে নিয়েছি, আর একটা ব্রেড ন্যাপটার সাহায্যে আমি দেখুন কিভাবে ডিজাইনটা করে নিয়েছি। জাস্ট একটু এই কেকের উপর টাচ করে উঠিয়ে নিলে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। পুরোটা কেকের সাইডগুলো দিয়ে আমি এরকম ডিজাইনটা করে নিয়েছি। আর যে জায়গাগুলোতে মনে হচ্ছে কেকটা দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে একটু ক্রিম দিয়ে তারপর করে নিচ্ছি। আর এখানে আমি একটা ডালিয়া নজেল নিয়েছি, আর এটা দিয়ে আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। গোলাপি কালারের ক্রিম দিয়ে আমি এটার মধ্যে রেডমেন্ডের রোজ পিঙ্ক কালারটা মিশিয়ে নিয়েছি। আমি কেকের উপর প্রথমে একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছিলাম, দেখছি ভালো লাগছিল না, সেই জন্য আমি একটা রোজ প্লেটের উপর নিয়েই ফ্লাওয়ারগুলো তৈরি করে তারপর কেকের উপর বসিয়ে নিচ্ছি। আমি চারপাশে বসিয়ে নিচ্ছি একটু একটু ফাঁকা রেখে, কারণ এই ফাঁকা জায়গাটার মধ্যে আবার আমি আরও একটা গোলাপ বসিয়ে নেব। আমি কিছু ক্রিমে রেড ব্যান্ডের স্কাই ব্লু কালার মিশিয়ে নিয়েছি। আর দেখুন এটা দিয়ে আমি একটা রোজ নজেলের সাহায্যে কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আর যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেই জায়গাগুলোতে বসিয়ে নিচ্ছি, আর একটা ফ্লাওয়ার আমি মাঝখানে বসিয়ে নিয়েছি। সবগুলো বসিয়ে নেওয়ার পর আমি একটা লিপ নজেলের সাহায্যে পাতা কালারের ক্রিম দিয়ে আমি কিছু পাতা দিয়ে নিচ্ছি ফ্লাওয়ারগুলোর পাশে। মাঝখানটায় আমি একটু পাইপিং ব্যাগের ভেতর পিঙ্ক কালার ক্রিমটা নিয়ে একটু মাথা রেখে কেটে চিকন করে কিছু লতার মতো করে দিয়ে নিয়েছিলাম। আসলে এটা দেওয়ার পর দেখতে এত বেশি ভালো লাগছিল না, সেই জন্য আরও 3টা পাতা দিয়ে নিয়েছি। আর আমি নিচে বর্ডারটাকে লিপ নজেলের সাহায্যে পাতা কালারের ক্রিমটা দিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা দেওয়ার পর কিন্তু কেকটা আরও বেশি আকর্ষণীয় হয়ে গেছিল।
এবার আমি যে পিঙ্ক কালারের ক্রিমটা রেখেছিলাম চিকন করে পাইপিং ব্যাগটা কেটে এইটা দিয়ে আমি একটু একটু করে ডট ডট করে দিয়ে নিয়েছি। বেশ আমার কেকের ফাইনাল লুক। এই কেকটা ডেকোরেশন করে নেওয়ার পর অবশ্যই কিন্তু 1 ঘন্টা অথবা আধা ঘন্টার জন্য হলেও নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এতে করে এটা সেট হয়ে যাবে আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়ে যাবে কালারগুলো। এই কেকটা তৈরি করে নেওয়ার পর আমার কাছে তো এত বেশি ভালো লাগছিল, আমি শুধু বারবার ফ্রিজটা খুলে দেখছিলাম আর এটাকে কাটতে তো একদমই ইচ্ছে হচ্ছিল না। আমার আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।